সময়টা ১৯৫৯ সালের জানুয়ারির প্রথম সপ্তাহ। হাভানার রাস্তায় তখন এক অভাবনীয় আর অদ্ভুত দৃশ্য। একদিকে মানুষ বন্দুক উঁচিয়ে স্লোগান দিচ্ছে, অন্যদিকে অনেকেই রাস্তায় নেমে আনন্দে কাঁদছে। সবার চোখে মুখে ঘোর লেগে আছে। যে স্বৈরশাসককে এতদিন অজেয় মনে করা হতো, সেই ফুলহেনজিও বাতিস্তা দেশ ছেড়ে পালিয়েছে। আর এই মহাবিজয়ের ঠিক কেন্দ্রবিন্দুতে জ্বলজ্বল করছে দুটি নাম, ফিদেল কাস্ত্রো এবং চে গেভারা। কিন্তু এই বিজয় কোনো জাদুর কাঠির ছোঁয়ায় এক রাতে আসেনি। এর পেছনে লুকিয়েছিল শোষিত মানুষের ক্ষোভ আর এক দীর্ঘ রক্তক্ষয়ী ইতিহাস। গল্পটা বুঝতে হলে আমাদের একটু পেছনে বিপ্লবের আগের কিউবায় তাকাতে হবে। 1898 সালে স্পেনের কাছ থেকে স্বাধীনতা পেলেও কিউবা আসলে কখনোই সত্যিকারে স্বাধীন ছিল না। দেশটার রাজনীতি আর অর্থনীতি ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের ছায়াতলে বন্দী হয়ে পড়ে। সময়ের সাথে সাথে কিউবা পরিণত হয়েছিল এক অদ্ভুত বৈপরীত্যের দেশে। হাভানার জাঁকজমকপূর্ণ হোটেল, ক্যাসিনো, ব্রথেল আর নাইট ক্লাবগুলো যেন আমেরিকার ধনীদের ভোগবিলাসের স্বর্গ হিসেবে সাজানো ছিল। অন্যদিকে গ্রামের কৃষক আর সাধারণ মানুষ ধুঁকছিল চরম দারিদ্র্য, বৈষম্য আর শোষণের জাঁতাকলে। রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ছিল ঘুষ, দুর্নীতি আর স্বজনপ্রীতি। এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাংশও জড়িয়ে পড়েছিল সংঘবদ্ধ অপরাধে। 1948 সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট কার্লোস প্রিও সোকারেসকে ঘিরে মানুষ যখন স্বপ্ন দেখছিল, ঠিক তখনই 1952 সালে এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নেন ফুলহেনজিও বাতিস্তা। বাতিস্তা হয়ে ওঠেন কিউবার জনগণের নয়, বরং আমেরিকার স্বার্থ রক্ষার এক পাহারাদার। কিউবার অর্থনীতি দাঁড়িয়েছিল চিনি রপ্তানির ওপর, কিন্তু সেই উৎপাদনের লাভে কৃষকদের কোনো অধিকারই ছিল না। সব চলে যেত অভিজাতদের পকেটে। মানুষ বুঝতে শুরু করেছিল এই রাষ্ট্র তাদের নয়, অন্য কারো। ঠিক এমন এক দম বন্ধ করার সময়ে দৃশ্যপটে আসেন দুজন মানুষ। প্রথমজন ফিদেল আলেহান্দ্রো কাস্ত্রো। 1926 সালের 13 আগস্ট বিরান শহরে জন্ম নেওয়া ফিদেল কিন্তু কোনো গরিব ঘরের সন্তান ছিলেন না। এক ধনী কৃষকের ছেলে হয়েও হাভানা বিশ্ববিদ্যালয়ে আইন পড়ার সময় তিনি অভিজাত জীবনের মোহ ত্যাগ করে শোষিত মানুষের পক্ষে দাঁড়ান। আর দ্বিতীয়জন 1928 সালে 14 জুন আর্জেন্টিনায় জন্ম নেওয়া এক তরুণ চিকিৎসক, নাম আর্নেস্তো গেভারা দে লা সেরনা। পৃথিবী যাকে চে নামে চেনে। মোটরসাইকেলে করে পুরো দক্ষিণ আমেরিকা ঘুরে চে খুব কাছ থেকে দেখেছিলেন সাধারণ মানুষের দারিদ্র্য, রোগ আর রাষ্ট্রীয় অবহেলা, যা তার দ্য মোটরসাইকেল ডায়েরিজ বইতে উঠে আসে। মেক্সিকোতে ফিদেলের সঙ্গে রাজনৈতিকভাবে র্যাডিক্যাল হয়ে ওঠা এই তরুণের দেখা হওয়াটা ছিল লাতিন আমেরিকার ইতিহাসের অন্যতম বড় এক টার্নিং পয়েন্ট। বাতিস্তাকে সরাতে 1953 সালের 26 জুলাই ফিদেল কাস্ত্রো মনকাডা ব্যারাকস বা সেনাঘাঁটিতে এক দুঃসাহসিক হামলা চালান, কিন্তু পরিকল্পনাটি চরমভাবে ব্যর্থ হয়। অনেক বিপ্লবী নিহত হন, ফিদেল ও তার ভাই রাউল গ্রেপ্তার হন। তবে কারাগারের কাঠগড়ায় দাঁড়িয়ে ফিদেলের সেই ঐতিহাসিক ভাষণ, হিস্ট্রি উইল অ্যাবসলভ মি, ভবিষ্যৎ বিপ্লবের রাজনৈতিক ঘোষণা হয়ে ওঠে। আন্তর্জাতিক চাপে কারাগার থেকে মুক্তি পেয়ে মেক্সিকোতে নির্বাসনে যান ফিদেল। সেখানে চে গেভারাকে নিয়ে গড়ে তোলেন 26 জুলাই আন্দোলন। এরপর 1956 সাল। গ্রানমা নামের একটা ছোট নৌকায় মাত্র 82 জন যোদ্ধা নিয়ে কিউবার উদ্দেশ্যে রওনা দেন তারা, কিন্তু তীরে পৌঁছাতেই সেনাবাহিনীর হামলায় তারা ছত্রভঙ্গ হয়ে যান। অসংখ্য যোদ্ধা নিহত হন আর সিয়েরা মায়েস্ট্রা পাহাড়ে বেঁচে ফেরেন মাত্র 12 জন। ভাবুন তো, একটা দেশের সরকার পতনের জন্য মাত্র 12 জন যোদ্ধা। সংখ্যাটা হাস্যকর মনে হলেও ইতিহাস তো শুধু সংখ্যা দিয়ে তৈরি হয় না, ইতিহাস তৈরি হয় ইচ্ছা শক্তি দিয়ে। এই পাহাড় থেকে শুরু হয় বিপ্লবের নতুন স্কুল। ফিদেল, রাউল ও চে শুরু করেন নতুন কৌশল, হিট অ্যান্ড রান বা গেরিলা যুদ্ধ। তারা শুধু যুদ্ধই করেননি, গ্রামের সাধারণ কৃষকদের মন জয় করেছিলেন। বাতিস্তা সেনাবাহিনী যেখানে ভয় দেখিয়ে শাসন করত, বিপ্লবীরা সেখানে মানুষের কাছে বিকল্প ক্ষমতা বা ভরসার জায়গা হয়ে ওঠে। কিউবার এই পরিস্থিতি দেখে মার্কিন প্রশাসন প্রমাদ গুনতে শুরু করে। তাদের ভয়ের বড় কারণ ছিলেন চে গেভারা, যাকে টাইম ম্যাগাজিন ফিদেল কাস্ত্রোর মস্তিষ্ক হিসেবে আখ্যা দিয়েছিলেন। ওয়াশিংটনে ভয় ছিল কট্টর মার্কিন বিরোধী এই বিপ্লবের আগুন পুরো লাতিন আমেরিকায় না ছড়িয়ে পড়ে। অবশেষে 1958 সালের দিকে বিপ্লবীদের আক্রমণ তীব্র হতে থাকে। চে গেভারার নেতৃত্বে সান্টা ক্লারা দখল করার পর বাতিস্তার পতন প্রায় নিশ্চিত হয়ে যায়।
1959 সালের 1 জানুয়ারি বাতিস্তা কিউবা ছেড়ে পালায়। 2 জানুয়ারি চে এবং 8 জানুয়ারি ফিদেল হাভানায় প্রবেশ করলে কিউবান বিপ্লবের বিজয় সম্পূর্ণ হয়। কিউবার এই বিপ্লব শুধু একটা সরকার পতনের গল্প ছিল না, এটা একটা ক্ষমতা কাঠামোর বিরুদ্ধে আরেকটা কাঠামো গড়ে তোলার গল্প। এটা আমাদের শেখায়, যখন কোনো রাষ্ট্র দুর্নীতিগ্রস্ত হয়, অর্থনীতি কেবল ধনীদের পকেট ভারী করে আর দেশের সার্বভৌমত্ব বিদেশি শক্তির কাছে বিকিয়ে দেওয়া হয়, তখন একসময় মানুষের ক্ষোভের বিস্ফোরণ ঘটবেই। ফিদেল আর চের এই গল্প আজও তাই শুধু ইতিহাসের পাতায় বন্দী নেই, এটা কারো কাছে মুক্তির প্রতীক আর কারো কাছে বিদ্রোহের প্রেরণা, আর স্বৈরশাসকদের জন্য এক ভয়ঙ্কর সতর্কবার্তা। শাসক শ্রেণী যখন জনগণের ভাষা ভুলে যায়, তখন ইতিহাস কথা বলতে শুরু করে বন্দুকের শব্দে।